ওর তো 3টে বেবি ফুটেছিল, কিন্তু একটা বেবি দেখতে পাচ্ছি না। কিন্তু ওই যে একটা বেবি মনে হচ্ছে মারা গেছে, কিছুই বুঝতে পারছি না। ঘটি না বার করলে বোঝা যাবে না যে এটা লাল লাল এটা কি। কিন্তু 3টে বাচ্চা তো দেখা, একটা বাচ্চা ছিল খুবই ছোট, আমার মনে হয় ছোট বাচ্চাটাই মারা গেছে। এই যে ট্যাঙ্গোর পেটের তলায় এটা কি, এই ঘটি না বার করলে বোঝা যাবে না। দেখো ট্যাঙ্গো আর টিনার হাঁড়িটাকে খুলে নিয়ে এসেছি, কারণ না খুললে বোঝা যাবে না। দেখি, হ্যাঁ ওই তো খুব দুর্গন্ধ বেরোচ্ছে, কী করে মরলো বুঝতেই পারছি না। দেখি বার করে, যা ভেবেছিলাম তাই। এই যে একটা বেবি মারা গেছে, কিন্তু অনেক বড় বেবিটা হয়ে কি করে মারা গেল? আমার তো কোনোদিন এইভাবে মারা যায় না। ছোট মারা যেত তাও নয় মানতাম, কিন্তু অনেক বড় হয়ে মারা গেছে। জানি না কী কারণে মারা গেছে, বুঝতে পারছি না। দেখো ওদের হাঁড়িটাকে, বাচ্চাগুলোকে বার করেছি তো, হাঁড়িটাকে আগুনে পুড়িয়ে একটু হাইজিনিক করে নিচ্ছি, কারণ বাচ্চাটা। দেখো প্রত্যেকটা হাঁড়িতেই এই বর্ষার সিজনে পিঁপড়ে হয়, তো পিঁপড়ে যাতে না হয় সেই জন্য আমি কিছু হলুদ, কর্পূর আর লবঙ্গ ইউজ করছি। তো দেখা যাক এবার পিঁপড়েগুলো যায় কি না, কারণ ছোট ছোট বাচ্চা হয়েছে, পিঁপড়েগুলো যদি হয় তাহলে খুবই বাচ্চাগুলোর সমস্যা হয়ে যাবে, বাচ্চাগুলো মারাও যেতে পারে। ঘটি পরিষ্কার করার সময় যেহেতু আমি নেস্টিংগুলো বার করেছি, কারণ ভেতরে পিঁপড়ে ছিল, সেই জন্য আবার নেস্টিংটা তৈরি করে দিচ্ছি খেজুর পাতা দিয়ে। দেখো 2টো বেবি আছে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। ভিডিওটা আজকের এই পর্যন্তই। থ্যাংক ইউ।